আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষি বন্ধু এগ্রো সার্ভিস থেকে আমি মোহাম্মদ আব্দুল মমিন আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি চলে এসেছি নওগাঁ জেলার সদর উপজেলার বর্ষানী ইউনিয়ন মকমলপুর গ্রামে। এখানে একজন কৃষক বরই, আম এবং পেয়ারা চাষাবাদ করে থাকেন। আজকে জানবো তিনি কিভাবে এই চাষাবাদ করে সফলতা অর্জন করছে। তো চলুন দেরি না করে শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ লিটন হোসেন। আচ্ছা, দর্শকদের একটু আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ লিটন হোসেন, নওগাঁ জেলা, নওগাঁ সদর উপজেলা, বর্ষাইল ইউনিয়ন, মকমলপুর গ্রাম। আমি একজন কৃষক, ফল চাষাবাদ করি, বরই, পেয়ারা, আম সহকারে এরকম ফলগুলো চাষাবাদ করি। আচ্ছা, আপনি যে বরই চাষাবাদ করছেন এটা কতটুকু অংশ জুড়ে এই বরই গাছ রয়েছে? আমার বরই গাছ রয়েছে প্রায় 3.5 একরের মতো। 3.5 একর? হ্যাঁ, 3.5 একর। আচ্ছা, এছাড়াও শুনলাম আপনি বরইয়ের পাশাপাশি পেয়ারা, আম, হ্যাঁ, ড্রাগন চাষাবাদ করে থাকেন। জি, পেয়ারা আছে, আমার আম আছে, ওগুলো সব মিলে প্রায় 8 একরের মতো জমি। সব মিলে 8 একর জমিতে চাষ করেন? জি। আচ্ছা, কতদিন যাবত এই কৃষির সাথে আপনি জড়িত বা কত বছর যাবত চাষাবাদ করতেছেন? আমি মোটামুটি 2014-15 সাল থেকে জড়িত, কৃষির সাথে জড়িত। 2014-15 সাল থেকে? জি। আচ্ছা, বরই চাষাবাদের ক্ষেত্রে আপনি কেমন সফলতা অর্জন করেছেন বা বাণিজ্যিকভাবে চাষ করে আপনি আয়ের উৎস মানে যে স্বাবলম্বী হতে পারছেন নাকি? জি, আমি বোর চাষ করে একবারে স্বাবলম্বী হয়েছি। বোর চাষ করে আমার এগুলো বাগান শুরু। প্রথমে আমার 3 বিঘা ছিল, মানে 1 একর ছিল, ওখান থেকে 8 বিঘা বোর দিয়ে শুরু। এখন সবই আছে আমার কাছে। প্রথমে 1 একর জমিতে বরই চাষ করছেন? জি, এটা কত সাল থেকে শুরু করছেন? এটা হয়তো 14 সালের শেষ থেকে শুরু, 15 সাল থেকে একবারে শুরু। আচ্ছা, এটা মানে আপনি যখন এটা চাষ করেন, চাষ করার আগে এটা পরিকল্পনা যে কোথাও থেকে শিখছেন নাকি কোথায় থেকে জানছেন? জি, আসলে ওই রকম পরিকল্পনা ছিল না, আসলে শখ করে করা, তারপরে শখ থেকে মানে নিশাত মানে এরকম মানে এসে গেছে। শখ করে চাষ করার পর থেকে এটা বাণিজ্যিকভাবে আমার পেশা হিসেবে নিয়ে নিয়েছি আমি। পরে দেখলাম যে বাজারের চাহিদা কেমন? প্রচুর চাহিদা। আচ্ছা, আপনার যে বড়িটা দেখতেছি এটা দেখতে অনেকটা আপেলের মতো। জি, একটা আপেলের মতো। এটা বল সুন্দরী বড়ই বলে। আচ্ছা, এটা জাত বল সুন্দরী? হ্যাঁ, বল সুন্দরী বলে। আচ্ছা, এই জাতের পেয়ারা বাজারে চাহিদা কেমন? এটা প্রচুর চাহিদা। এটা একটা মিষ্টি, খুব সুস্বাদু, আপেলের মতন, মানে মটমটে। আচ্ছা, আপনি খুব সুস্বাদু। এই বড়িটা প্রচুর চাহিদা। কারণ বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে এগুলো 80 থেকে 90 টাকা কেজি। আচ্ছা, আমি একটা খেয়ে দেখি। জি, খেতে পারেন। বড়িটা অনেক স্বাদ, অনেকটা আপেলের মতো। হ্যাঁ, অনেকটা আপেলের মতো, আসলে আপেলের মতো অনেকটা। বড়ি বিক্রি করেন, এটা কোন কোন জেলায় যায় আপনার এই বড়ি? আমার এই বড়ই আমাদের নওগাঁ সদর জেলা সহকারে বিভিন্ন জেলায় যায়, ঢাকা যায়, মানে যখন যেখানকার পাটি আসে, পাইকার আসে, সেখানে বিক্রি করে দিই। কোন দিকে আপনারা বেশি এটি সরবরাহ করে থাকেন? আমার এই বড়িটা নওগাঁ জেলাতেই, মানে আমাকে সদর উপজেলা যে আড়ত আছে এখানে বেশি চলে, এখানে প্রচুর পরিমাণে চলে। এখানে প্রচুর পরিমাণে বিক্রি করেন? এখানে চলে। এর পাশাপাশি আমরা ঢাকাতেও মাল দিই। আচ্ছা, আপনার বড়ই বাগানটা একটু ঘুরে দেখতাম, চলেন। জি, দেখতে পারেন। আচ্ছা, বড়ই চাষের জন্য সবচেয়ে উপযুক্ত সময় কোনটা? বড়ই চাষের উপযুক্ত সময় এখনই চলতেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস পর্যন্ত রোপণ করা যায়। রোপণ করা যায়? আচ্ছা, এটা রোপণ পদ্ধতিটা কি? এটা সিম্পলভাবে আমরা রোপণ করি। আসলে আমরা যে কাঁকড়া দিয়ে জমি চাষ করার পর 3টা বা 4টা চাষ করার পর বেড তৈরি করে আমরা রোপণ করে ফেলে তারপরে খাদ্য। আসলে বড়ইয়ের জন্য মাদা তৈরি করার প্রয়োজন হয় না, আমরা ওইভাবে করি না। আচ্ছা, আপনি যে প্রথমে যে গাছ রোপণ করছেন, এটা গাছ রোপণ করার আগে মাটি কিভাবে প্রস্তুত করে নেওয়া? মাটিটা আসলে আমরা ওই ডলসুন আর ব্লেজিং পাউডার দিয়ে প্রস্তুত করে নিই। যখন খুঁড়ে নেন তার মধ্যে কোনো না, আসলে কোনো খাবার বড়ইতে দিতে হয় না। না, ওইভাবে শুধু রোপণ করেন? শুধু রোপণ করার পর পরবর্তীতে ধাপে ধাপে খাবার দিতে হয়। আচ্ছা, রোপণ করার কতদিন পর বড়ই আসা শুরু হয়? গাছ রোপণ করার যদি আপনার এপ্রিলে যদি রোপণ করা যায় তাহলে সেপ্টেম্বরের মাসের দিকে ফুল এসে যাবে। হ্যাঁ, ডিসেম্বর থেকে হারভেস্ট শুরু হয়ে যাবে। ডিসেম্বর শেষ থেকে জানুয়ারি থেকে হারভেস্ট শুরু হয়ে যাবে। প্রায় 1 বছরের মতো? হ্যাঁ, প্রায় 1 বছরের মতো লাগে যায় হারভেস্ট শুরু থেকে শেষ। আচ্ছা, এখন যদি কেউ 1 বিঘা জমিতে এই বড়ই যেটা বললেন এই জাতের বড়ই যদি চাষ করে তাহলে কত টাকা খরচ পড়বে আনুমানিক? কেউ যদি এভাবে চাষ করে, মানে সম্পূর্ণ যদি লোক দিয়ে করায়, সে নিজে যদি না করতে পারে এবং জমি যদি ভাড়া হয়, তাহলে সব মিলে মোটামুটি 60 থেকে 70 হাজার টাকা খরচা হবে।
1 বিঘা জমিতে? হ্যাঁ 1 বিঘা জমিতে 60 একবারে থেকে 70,000। একটু যেটা একেবারে রোপণ থেকে তো হারভেস্ট পর্যন্ত। আচ্ছা, এটা যখন ফল আসা শুরু হয় এটা কত বছর পর্যন্ত ফল ধরে? আসলে এই বড়িগুলা আপনার জীবন যতদিন থাকবে ততদিনই ফলন দিবে, কিন্তু আসলে 3 থেকে 4 বছর ভালো ফলন পাওয়া যায়। 3 থেকে 4 বছর বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে ভালো ফলন পাওয়া যায়। ভালো ফলন পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, 1 বিঘা জমিতে এই যে আমি প্রথম বছর যে ফলনটা পাবো এটা আনুমানিক বিক্রিটা কত টাকা করতে পারবো? আসলে ফলনের উপর নির্ভর করে। মোটামুটি আমরা যেগুলো প্রথম বছর যে বাগানগুলো করি সেই বাগানগুলোর থেকে 1.5 থেকে 2 লক্ষ টাকা বেচে কেনা হয়। 1.5 থেকে 2 লক্ষ টাকা বেচে কেনা হয় আর কি। আচ্ছা। কোনো বাগানে আবার 1.5 লক্ষ হয়, 1 লক্ষ 20 হয়, মানে ফলনের উপর যে যেরকম করতে পারে এরকম। মোটামুটি 1 লক্ষ টাকা ধরতে পারেন আপনি বেচে কেনা। আচ্ছা, একটা গাছে আনুমানিক কত মন এই যে বড়ি ধরে আপনার? আমার এই যে গাছটা পাশে দাঁড়িয়ে আছেন এই গাছটাতে 3 বছরের গাছ, এই গাছগুলোতে প্রায় 3 মণ 3.5 মণ পর্যন্ত ফলন হবে একটা গাছে। 3 মণ 3.5 মণ? হ্যাঁ 3 মণ 3.5 মণ পর্যন্ত ফলন হবে। আচ্ছা, তাহলে এটা কোন জাতের বড়ি? এটা নারিকেলি জাতের বড়ি, আমরা নারিকেলি বলি। অনেক জায়গায় অনেক জাত বলে এটার মানে ওটা বাংলাদেশে একভাবে বলে না, আমরা নারিকেলি বলি। আচ্ছা, বিভিন্ন জেলায় বিভিন্ন নাম রয়েছে এই জাতের বড়ই। আচ্ছা, এই বড়ইটা একটা গাছে কত মণ ধরে? এই বড়িটাই আমার এই গাছগুলোতে 1 মণ করে 50 কেজি 40 কেজি এরকম পর্যন্ত ধরছে। 50? এটা 1 বছরের গাছ। আচ্ছা, 1 বছরের গাছ। হ্যাঁ। এখানে দেখা যাচ্ছে আপনার পাতা চাইতে বড়ির সংখ্যা বেশি। হ্যাঁ। আরো দেখা যাচ্ছে যে আপনার এই বড়িগুলো মানে এমনি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এগুলো পাকে গেছে। আচ্ছা। যেগুলো পাকে গেছে সেগুলো পড়ে যাচ্ছে। আচ্ছা, পড়ে গেলে তারপরে এগুলো আপনারা ভালো করে ধুয়ে নিয়ে যে বাজারে হারভেস্ট করব। হ্যাঁ, হারভেস্ট করুন। আচ্ছা, এটা লাগানোর সময় কি এই জানুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি? এটা একই সময় লাগানো? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। আচ্ছা, আপনি যে দেখা যাচ্ছে এখানে যে বড়ি চাষ করছেন, রোপণ করছেন, এটা যে উঁচু রাখছেন, হ্যাঁ। এটা রাখার কারণ কি? আসলে এটা একটা নিচু জমি, এই জায়গায় ধান চাষ ঠিক মানে ভালো মতন হতো না, এই জন্যে মানে ধান চাষটা একবার হতো শুধু, মানে ধান হতো, বুড়ো ধানটা হতো, আমন ধানটা হতো না। এই জন্য এই জমিটাকে একটু সাইজ করে নিয়ে উঁচু করে বোরের গাছ রোপণ করছি, আর নিচে মাছ চাষ করি। মাছ চাষ করেন? হ্যাঁ, নিচে মাছ চাষ, এই যে পানির লেয়ারটা দেখছেন এই পর্যন্ত পানি থাকে, নিচে মাছ চাষ হয় আর উপরে বোরে চাষ। এখন মানে বোরে হারভেস্ট চলতেছে তো এই জন্য পানি শুকাই দিছি। শুকাই দিছে? হ্যাঁ, মাছ উঠাই ফেলছি। আচ্ছা, এতে কোনো বড়ি গাছের কোনো সমস্যা হয় না? না, বোরের গাছের সমস্যা হবে না। আচ্ছা, এটা কি মাছ চাষ করেন এখানে? এখানে সব ধরনের রুই, কাতলা, মিট কাপ, পুঁটি কাপ, গ্লাস কাপ, এই মাছগুলো হয়। আচ্ছা, এই মাছগুলো হয়। হ্যাঁ। আপনি তাহলে একই জমিতে দেখা যাচ্ছে মিশ্র ফসল যেটা আমার বোরে যা হচ্ছে এখন এটা পুরোটাই লাভ এই জমিটার জন্য, কারণ আমার মাছ দিয়ে আমার টাকা সব উঠে গেছে। হ্যাঁ, সব খরচা উঠে গেছে। আচ্ছা, এজন্য চাষাবাদ করলে আমাদেরকে দুই রকম চিন্তা ভাবনা করতে হবে, যে একটা থেকে যে আমার যদি লসও হয় আর একটা থেকে যেন আমার লাভটা চলে আসে। আচ্ছা, এটার কাটিং কিভাবে করেন, কতদিন পর? এটা এই বুড়ো হারভেস্ট করার পর এখানে 2 থেকে 2.5 ফুট উচ্চতায় কাটিং হবে, গোড়ায় আগে সব ডাল কাটা পড়ে যাবে। আচ্ছা, কাটিং করলে ওখান থেকে কি নতুন? হ্যাঁ, নতুন কুশি হবে, সেখান থেকে আমরা ভালো কুশি নির্বাচন করব, যেটা আমরা ফল নেব আর বাকিটা আমরা কেটে ফেলবো। আচ্ছা, ঠিক। এই যে বড় এই যে স্বাদটা, এটা স্বাদ কিরকম? এটা খুব সুন্দর স্বাদ। আচ্ছা, এটা আপনি খাই দেখতে পারেন, এটা খুব সুন্দর স্বাদ, এটা প্রচুর স্বাদ এবং অনেক দাম এই বড়ির। এটা আবার অন্য জাত, এটা খেতে আপনার পেয়ারার মতো। হ্যাঁ, এটা অনেক স্বাদের ভালো স্বাদ এই বড়ি। বাজারের চাহিদা কেমন এটা? এটার প্রচুর চাহিদা এবং বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয়। এটা উচ্চ মূল্যে বিক্রি হয়, সর্বোচ্চ দামে বাজারে এখন সর্বোচ্চ বড়ির বাজার চলতেছে 3200, 3000 থেকে 3200, আর এটার দাম হলো 5000, 5200, 5500 পর্যন্ত। 5000, 5200, 5500 টাকা মন বিক্রি হচ্ছে। আচ্ছা, বড়ই চাষাবাদের পাশাপাশি আপনি পেয়ারাও চাষাবাদ করছেন? হ্যাঁ। আচ্ছা, এটা কত শতাংশ জমিতে পেয়ারা চাষ করছেন? পেয়ারা চাষ আছে আমার প্রায় 2 থেকে 2.5 একরের মতো। 2 থেকে 2.5 একর? আচ্ছা, প্রতি বছর কত মন পেয়ারা এখান থেকে আপনি সংগ্রহ করেন? গত বছর পেয়ারা সংগ্রহ করছিলাম প্রায় 1500 মণ। 1500 মন? হ্যাঁ। কত করে মন বিক্রি করেন? এগুলো বাজারে ঠিক নাই, কখনো 2000, কখনো 1500, কখনো 1200। আচ্ছা, বাজারে যেটা যায়। আচ্ছা, এটা কোন জাতের পেয়ারা? এই পেয়ারাটা আমাদের এটা হলো সুপার 10। সুপার 10? হ্যাঁ, সুপার 10। আচ্ছা, সুপার 10 কি সবচাইতে ভালো জাতের পেয়ারা? হ্যাঁ, সুপার 10 আর গোল্ডেন 8 আমার দুটাই আছে। আমার একটা বাগানে গোল্ডেন 8, এটা সুপার 10। আচ্ছা, এই দুটো জাতি সর্বোচ্চ ভালো। এটা একটা গাছে কেমন ফলন দেয়? এটা একটা গাছে
মানে শুরু থেকে শেষ পর্যন্ত ধরি, মানে গাছের হায়াত কাল থাকে 5 বছর। 5 বছর শুরু থাকে। থেকে যদি শেষ পর্যন্ত ধরি প্রায় 6 থেকে 7 মণ ফলন দিবে একটা গাছ। 5 বছরে 6 থেকে 7 মণ একটা হ্যাঁ, গাছে। একটা গাছ। আচ্ছা, এটা হারভেস্ট করার নিয়ম কি? এটা হারভেস্ট যখন প্যাকে যাবে তখন আপনি বুঝতে পারবেন, সাদা হয়ে যাবে। এখানে নাই হারভেস্ট করার মতো ফল আচ্ছা, বর্তমান। একটা কত কেজি হয় একটা পেয়ারা আপনার? একটা পেয়ারা আমাদের এখানে 1 কেজি পর্যন্ত হয়। 1 কেজি পর্যন্ত একটা পেয়ারা। 1 কেজি। আচ্ছা, বাজারে এর চাহিদা মোটামুটি ভালো? হ্যাঁ, প্রচুর পরিমাণের চাহিদা। প্রচুর পরিমাণে প্রচুর চাহিদা। পরিমাণের চাহিদা। আচ্ছা, এটা লাগানোর সঠিক সময় কি? এটা সারা বছর রোপণ করা যায়। সারা শুধু, বছর? মানে পুরো বর্ষা বাদ দিয়ে, বর্ষা বর্ষা মাস বাদ দিয়ে সারা বছর রোপণ করা যায়। আচ্ছা যখন রোপণ করবেন তখনই ফল আসে যাবে। আচ্ছা আচ্ছা, এবার চলুন আপনার যে আরো বাগান রয়েছে ওখানে যাওয়া যাক। আচ্ছা, আমরা দেখলাম যে পেয়ারা যে চাষাবাদ করছেন এর মাঝে আপনার হলো আমের গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো আমার সব বাগানের মধ্যে এরকম আমের গাছ দেওয়া আছে। মানে বড়ইয়ের মধ্যেও এরকম আমের গাছ দেওয়া বড়ইয়ের আছে? মধ্যেও দেওয়া আছে এবং পেয়ারার মধ্যেও এরকম দেওয়া আছে। আচ্ছা, মানে পেয়ারাটা হারভেস্ট হয়ে শেষ হয়ে যাবে, আমের গাছ আমার রেডি হয়ে যাবে, আম চাষাবাদ শুরু মানে হবে। পেয়ারা হারভেস্ট শেষ, আপনার আমের মুকুল আসা শুরু হবে, মুকুল চাষ শুরু হবে। এখানে আবার আপনি আম হ্যাঁ, বেচা শুরু করবেন। আম বেচা শুরু আচ্ছা, এটা দেখা যাচ্ছে মিশ্র ফসল যেটা আমরা বলি, হ্যাঁ, মিশ্র ফসল চাষাবাদ করছেন। মিশ্র ফসল। যে এটা থেকে কিছু টাকা আয় করলাম, এটার থেকেও আমার কোনো ক্ষতি দেখা যাচ্ছে, কোনো ক্ষতি হচ্ছে না আমার। যে জি। লোকজন যে পরিশ্রম করতেছে, যে কৃষক রয়েছে তাদেরকে যে খরচা দিতে হচ্ছে সেটা আমার উঠে আসতেছে। হ্যাঁ, এটাই। এর পাশাপাশি আমি অনেক লাভবান হতে পারছি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এটা এটা প্রতি মানে কতগুলো গাছ আছে এরকম আপনার? আমার গাছ আছে এরকম 1200 পিস। 1200 পিস। হ্যাঁ, এটা কোন জাতের আম চাষাবাদ করেন? এটা সবই রূপালী। সবই রূপালী? হ্যাঁ, রূপালী। কারণ রূপালী আমটা আপনার কোনো সমস্যা হয় না, সব সময় ধরে, মানে কোনো গাছ মিস হয় না। অন্য জাতগুলো মিস হয়, এই জন্য আমার রূপালী করা। যেহেতু আমার মিশ্র বাগান, মিস হওয়া যাবে না, এই জন্য রূপালী করা। আচ্ছা, যে আপনি যে আম, বড়ই, পেয়ারা এগুলো চাষাবাদ করছেন, এক্ষেত্রে দেখা যায় অনেক পোকামাকড় বা কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে কোনো সার কীটনাশক ব্যবহার করেন নাকি? হ্যাঁ, অবশ্যই। আমরা নিয়মিত এই গাছগুলোতে নিয়মিত সার দিতে হয়। কি কি সার দেন? এগুলো এই যে আপনার ডিএপি, টিএসপি, এমওপি, খোল, জৈব সার, এগুলো যখন যেটা লাগে তখন সেটা দেওয়া হয় এবং কীটনাশক স্প্রে করা লাগে। তারপর জৈবিকভাবে ফেরোমন ট্যাপ ব্যবহার করা লাগে, ইউলু ট্যাপ ব্যবহার করা লাগে। আচ্ছা, ফেরোমন ট্যাপ ব্যবহার করেন? হ্যাঁ, যখন যেটা লাগে তখন সেটা করা হয় আর কি। আচ্ছা, ফেরোমন ট্যাপ, ইয়েলো ট্যাপ এগুলা কোথায় থেকে সংগ্রহ করেন? এগুলো ব্যবহার করা হচ্ছিল ইস্পানি থেকে এবং কৃষি বন্ধু থেকে, 2 জায়গার থেকে সংগ্রহ করা হয়। আচ্ছা, কৃষি বন্ধু থেকেও নেন? হ্যাঁ। আচ্ছা, এটা ব্যবহারের উপকারিতা কি? এটা আপনার প্রচুর উপকার। এটা আসলে মানে যেই পোকাগুলো হলো আপনার কীটনাশক স্প্রে করে, কীটনাশক একটা ম্যাথ থাকে, ওই ম্যাথ ফুরিয়ে গেলে ওই পোকার মরে না। আর এই ট্যাপগুলো যখন ব্যবহার করা হয় তখন মরে যায়। ট্যাপে হ্যাঁ, পোকাগুলা? দীর্ঘদিন ট্যাপের ম্যাথগুলো থাকে তো দীর্ঘদিন, এই জন্য যখন আসে পোকা তখনই মরে যায়। আচ্ছা, এটা হলো ফল ছিদ্রকারী যেটা আমরা ফলছে না, ফুড ফ্লাইট যেটা বলা। ফুড ফ্লাইট। হ্যাঁ। আচ্ছা, আর সার যে কীটনাশক এগুলো ব্যবহার করেন, এছাড়া কোনো জৈব সার ব্যবহার করেন হ্যাঁ, নাকি? জৈব সার ব্যবহার করি। আমার নিজের উৎপাদিত জৈব সার আছে, সেটা ব্যবহার করি। নিজে উৎপাদন করেন? হ্যাঁ, কেঁচু সার আমার নিজের কেঁচো সার ব্যবহার করেন? হ্যাঁ, কেঁচু সার। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন যারা কৃষক রয়েছে, যারা ফসল চাষাবাদ করে, তারা দেখা যায় এক রকমের চাষাবাদ করে। আপনি এখানে দেখলাম যে বড়ই চাষাবাদ করছেন, এর নিচে আপনি আবার মাছও চাষাবাদ করেন। হ্যাঁ, মাছ চাষাবাদ করি। কিন্তু বড়ির গাছে কোনো সমস্যা হয় না, না? বড়ির গাছের সমস্যা হয় না। আপনার হলো মাছেরও কোনো সমস্যা হয় না, কারণ যখন বড়ি শেষ হয়ে যাবে সঠিকভাবে এটা ছায়া পড়ে, আপনার দেখা যাচ্ছে বড়ির গাছে যে ছায়াটা রয়েছে, এটা যে পুকুরের উপরে ছায়া পড়ে, এতে মাছের বৃদ্ধিতে কোনো সমস্যা হয় না? সমস্যা হয় না আসলে। এই জন্য আমার বড়ির স্পেসটা বেশি দেওয়া আছে, তো এই জন্য আমার মাছের সমস্যা হয় না, বড়ির সমস্যা হয় না, দুটাই হয় একবার সঠিকভাবে বৃদ্ধি পায়। মিশ্র চাষাবাদ করলে একটু হিসাব করে যদি করা হয় তার কোনোটারই সমস্যা হবে না। যেমন এখানে আমের গাছের দূরত্ব দেখেছেন প্রায় 20 ফুট দূরত্ব দেওয়া আছে, যা এই আমের গাছ ওই আমের গাছে কোনো ক্ষতি করবে না। ভিতরে আপনার যেই সাথী ফসলগুলো দিবেন সেটারও কোনো ক্ষতি হবে না। আচ্ছা, 20 ফুট দূরে দূরে এটা রোপণ করছেন? হ্যাঁ, 20 ফুট দূরে। এটা বড়ই চাষাবাদে কত ফুট দূরে? বড়ই চাষাবাদ তো কোনোটা 16 ফুট, কোনোটা 20 ফুট দূরে আছে। 16 থেকে 20 ফুট? হ্যাঁ, এর মধ্যে আছে। আচ্ছা, এখন অনেক কৃষক চাষাবাদ করতে চায় কিন্তু তারা এক রকমের চাষাবাদ করে। আসলে কৃষক যদি লাভবান হতে চায় তাহলে মিশ্র চাষ করতে হবে, কারণ একটা ফসলে আমার কোনো কারণে কোনো একটা সমস্যায় আবহাওয়ার যে এখন হচ্ছে, পরিবর্তন হচ্ছে,
এই জন্য হয়তো পেয়ারা হলো না, তাহলে আমরা আমটা হবে, অথবা আবার কারণে আমটা হলো না তাহলে পেয়ারাটা হবে। ঠিক এরকম যেমন বরুডটা হলো না মাছটা হবে, ঠিক এরকম কোনো না কোনো একটা আমাদের আসবেই। যেহেতু আমাদের অনেক কৃষকেরই যারা এগুলো প্রজেক্ট করে তাদের কিন্তু অনেকেরই ভাড়ার জমি বেশি হয়। আচ্ছা, অনেক কৃষক রয়েছে বুঝতে পারে না যে মিশ্র ফসল কিভাবে চাষাবাদ করব, এটা কিভাবে করব। এই ব্যাপারে কৃষকরা আপনার কাছে যদি সহায়তা চায় বা হ্যাঁ হ্যাঁ আপনার অবশ্যই কাছে অবশ্যই। যদি ফোন দেয়, তাহলে হ্যাঁ হ্যাঁ আপনার অবশ্যই। আপনি কি তাদের মানে সঠিক পরামর্শ হ্যাঁ দিবেন? হ্যাঁ অবশ্যই 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 দেবো। কারো যদি ওইরকম সমস্যা হয় যে কোনো বিষয়ে আমার কাছে আসতেও পারে, ফোনেও কন্ট্যাক্ট করতে পারে, আমি বলে দেবো আমাদের। আচ্ছা, কেউ যদি চারা নিতে চায়? চারাও দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। চারা দেওয়া যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।